সব বাচ্চারা বসে আছে না? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, এই রুমে কি শিশুদের না? জি, এই রুমে হচ্ছে ফ্যামিলি মেয়ে বাচ্চাগুলো এরা ছোট। এই রুমে মোট কতটা শিশু আছে ওদের মতো? এই রুমে ওদের মতো ওরা দুইজনই ছোট, আর দুইটা মেয়ে আছে এই পাশে থাকে, ওরা একটু বড়। মানে এই যে দুটো শিশু, ওরা কি মেয়ে বাচ্চা না হ্যাঁ, ছেলে বাচ্চা? মেয়ে বাচ্চা, দুজনই মেয়ে বাচ্চা। দুজনই মেয়ে বাচ্চা। ও হচ্ছে সেরিব্রাল পলসি। ওর নাম কি? ওর নাম হচ্ছে সানজিদা সোয়াদ। সানজিদা সোয়াদের বয়স কত? ওর বয়স আনুমানিক 6 বছর হবে। আর ওর নাম কি? আর ওর নাম হচ্ছে বুশরা আঞ্জুম। ওর বয়স কত? ওর বয়স হবে আনুমানিক 14 মাস, এর বেশি হবে না। কারণ ও আমাদের এখানে যখন আসছিল তখন ময়মনসিংহ মেডিকেল থেকে আসছিল, তখন ওর বয়স 3 মাসের মতো মানে ছিল। বুশরা জি, দুজনেই তো সেরেব্রাল পলসি। দুইজনই সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসি প্লাস হচ্ছে খিঁচুনি, মাল্টিও বলা যায় ওদের, কারণ ওদের বিভিন্ন তার মানে ধরনের দুজনেরই সমস্যা থাকে। খিঁচুনি আছে? দুইজনেরই খিঁচুনি আছে। বুশরা যে ওর খিঁচুনিটা একটু বেশি, আর ওটা হচ্ছে যে মাঝে মাঝে হয়, ওটা তেমন একটাই হয় না। ওর যেহেতু 6 বছর হয়ে গেছে, তো এখন এই যে শরীরটা একটু শক্ত হয়ে গেছে। ওদের যে নিয়মিত চিকিৎসা প্রদান করার বিষয়, সেগুলো আপনারা কিভাবে ম্যানেজ করেন? আমাদের বিশেষ করে আপনার নিউরোলজিক্যাল প্রবলেম যে বাচ্চাদের থাকে, বিশেষ করে সেরিব্রাল পালসি প্লাস হচ্ছে খিঁচুনি, তাদেরকে আমরা নর্মালি আপনার নিউরো সায়েন্সে দেখাই বেশি। ওইখানে ডাক্তারদের সাথে কনসাল্ট করে ওদের ওইভাবে আপনার প্রেসক্রিপশন ওয়াইজ ওষুধগুলো দেওয়া হয়। এছাড়া শিশু হাসপাতালে ওদেরকে আমরা দেখাই, আপনার কুর্মিটোরা জেনারেল হাসপাতাল এখানেও নিয়ে যাই, ঢাকা মেডিকেল, এগুলো ওদের মানে আমাদের উপর থেকে ওইভাবে রেফার করা আছে, ওইভাবে নির্দেশনা দেওয়া আছে। তাহলে আপনাদের এখানে শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু হচ্ছে বুশরা আর সানজিদা। সব থেকে কম বয়স এখন বুশরা। বুশরার থেকে আমাদের আরেকজন ওর থেকে মানে 1-2 মাসের বড় হবে, সে হচ্ছে আমাদের হচ্ছে সবচেয়ে কম বয়সী। হ্যাঁ। দর্শক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু নিবাসের শিশুরা সবাই প্রতিবন্ধী, কোনো না কোনো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে অথবা অন্য কোনো প্রতিবন্ধিতার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জীবন। কারো কারো ক্ষেত্রে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার দেখা যাচ্ছে, কেউ কেউ আবার অন্যান্য প্রতিবন্ধিতায় আছে। এই রুমটাতে যে দুটি শিশুকে দেখলাম, দুটো শিশুই সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন এবং তাদের বয়সও অনেক কম। তার মধ্যে একটা বিরল ধরনের সেরেব্রাল পলসি, যেটাকে ডিস্টোনিক সেরেব্রাল পলসি বলা হয়ে থাকে, সেই কেসটাও কিন্তু এখানে আছে। সানজিদা তার ডিস্টোনিক সেরেব্রাল পলসি। চলে যাব আবার ফাতেমা আপনার কাছে জানতে যে ওদেরকে এই প্রতিবন্ধী শিশু নিবাস কিভাবে পেল। ফাতেমা আপা, ওদেরকে কিভাবে পেলেন আপনারা? আমাদের এখানে যারা আসে সবাই হচ্ছে আপনার কোর্টের মাধ্যমে আসে। বেসিক্যালি সবাই পথ শিশুই, হয়তো রাস্তায় কিংবা কোথাও পড়ে থাকে, সাধারণ জনগণ কিংবা স্থানীয় লোকজন ওদেরকে পেয়ে থানায় দিয়ে আসে, থানা থেকে তাদেরকে কোর্টে দেওয়া হয়, কোর্ট থেকেই তারপরে সরাসরি আমাদের এখানে আসে। আবার কিছু কিছু বাচ্চা আছে আমাদের এখানে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে, বিভিন্ন বা সরকারি মেডিকেল থেকে আসছে। ও যেরকম বুশরা আঞ্জুম, ও হচ্ছে ময়মনসিংহ মেডিকেল থেকে আসছে। আর আমাদের কিছু বাচ্চা আছে ওরা ঢাকা মেডিকেল থেকে আসছে। এই যে ময়মনসিংহ মেডিকেল থেকে যে বুশরা আসছে, কিরকম ভাবে পাওয়া গেল ওকে? ময়মনসিংহ মেডিকেলে ওইখানে ওর নর্মাল ডেলিভারি হয়, তখনই মানে একটু খিঁচুনিটা ডক্টররা কীভাবে জানি পায়। আর ওর মা বাবার কথা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে তারা যখন বুঝতে পারে যে বাচ্চাটার খিঁচুনি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে, আর তারা এমনিতে মনে হয় খুব মানে গরিব ছিল, হসপিটালে ফেলে রেখে মা চলে যায় ওকে। বুশরাকে যখন পেয়েছিলেন আপনারা, তখন তার বয়স কত ছিল? ওর তখন আনুমানিক বয়স ছিল, ওরা যেটা বলেছে 3 মাস। আর এখন বুশরার বয়স? এখন 13 মাস চলতেছে। ও কি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে? না, বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে না। ওর যেহেতু খিঁচুনি আছে, তো খিঁচুনির যে ওষুধগুলো প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয়, বিশেষ করে শেডিল যে এটা দেওয়ার পরে অনেক সময় একটু ঘুমিয়েই থাকে। সানজিদা আসলে কি করে সারাক্ষণ? এরকম ভাবে কি তার সময় কাটে? এরকম করে আবার অনেক সময় সে আবার একটু ঘুরে, যখন ঘুরে তখন একদম ঘড়ির কাঁটার মতো করে সে ঘুরতে থাকে, আস্তে আস্তে ঘুরে। নর্মালি ও দিনের বেলা খুব কম ঘুমায়, রাতের একটা নির্দিষ্ট সময় হয়তো 10টা, 10:30 কিংবা 11টার দিকে ঘুমায়, আবার হয়তো সকালবেলা 7:30টার সময় উঠে যায়। আর ওরা যেহেতু শক্ত খাবার খেতে পারে না, ওদেরকে ওইভাবে খাবারগুলো ব্লেন্ডার করে দেওয়া হয়। সানজিদা কিভাবে আসলো এখানে? সানজিদার যে ডকুমেন্টসগুলো যে ফাইলে লেখা, সেটা হচ্ছে যে ও আসছে হচ্ছে আপনার পুরান ঢাকার ওই দিক থেকে, একটা থানা থেকে, ওইখান থেকে আসছে। ওইখানে লেখা হচ্ছে যে একটা ফুটওভার ব্রিজের নিচে উপরে ছিল। আপনারা যখন পেয়েছেন তখন সানজিদার বয়স কত ছিল? তখন সানজিদার বয়স আনুমানিক কত হবে, 1 বছর কিংবা 1.5 বছর এরকমই হবে, বেশি। তো ওদেরকে আমরা আসলে বেসিক্যালি ওদের বেসিক যে বয়সটা, বার্থ মানে জন্ম যে তারিখটা, বেসিক তারিখটা, এটা আমরা কেউই জানি না। বুশরার যে গল্পটা আমি শুনলাম, যে মা বাবা যখন বুঝতে পেরেছে সদ্যজাত শিশুটি প্রতিবন্ধী হতে পারে, মা বাবা তাকে
ছেড়ে চলে গেছে। আমি জানি না কিভাবে এই মা বাবা পেরেছে এই নারী ছেঁড়া ধনকে হাসপাতালের বেডে ফেলে রেখে চলে যেতে। আর সানজিদাকে তো শুনলেনি, পথে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। মা বাবা যে সন্তানের দায়িত্ব নিতে চায়নি, পরিবার যে সন্তানকে স্বীকার করতে চায়নি, পরিত্যাগ করেছে, সেই অনাথ পরিত্যক্ত শিশুদেরকে রাষ্ট্র তুলে নিয়েছে কোলে।